দয়াময় আমার, আবার আদম সুরত করছো দাবি, তাই দেখে নবীজির গায় আল্লাহ তোমায় খোঁজতে গিয়া কইরা গেলাম বিষম দায়। হাসরে গোর নিদানে, হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ তো কোন জায়গায়? মহিলা বলতেছে এত বড় একজন নবী কইছে আল্লাহ না করছে, পাগলা কইলে বলে আল্লাহ ছেলে দিবে, পাগলা কইলে বলে আল্লাহ ছেলে দিব, এটা কি সম্ভব নি? রুটি চাইছে রুটি দিয়া দিই, একটা রুটি খাওয়াইছে, রুটি পাগলা খাইয়া কয় আল্লাহ তুমি কই? 7 দিনের অনাহার, তোমার বান্দি একটা রুটি খাওয়াইছে, আমি পাগলা কই একটা ছেলে তাকে দিয়ে দাও। কি দিয়ে দাও? কারে কইতেছে? জোরে বলেন। মুসা নবী কইছিল কারে? আল্লাহ কি কইছে? নাই। পাগলা কই কারে? একটা ছেলে দিয়ে দাও মেয়েটারে। 1 নম্বর রুটি খাইছে। এবার কমা দ্বিতীয় রুটিটা যদি আমারে খাওয়াইতা, 2টা রুটি খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। আল্লাহু আকবার। মহিলা তো কিছুতেই সম্ভব না। নবী কইছে আল্লাহ না করছে, পাগলা কইলে কি দিবনি? এটা কি সম্ভবের কথা নেই? সৃষ্টিতে এমন পাগল আছে, চাইতে দেরি হয় হুদা দিতে দেরি করে না। পাগলদেরকে মন্দ কইও না, এ লোক এসে পাগল বেশে ঘুরতেছে, এদেরকে আঘাত করিও না, এরা চাইতে দেরি হয় মাওলা দিতে। মানুষ দিয়া মানুষ বানায়া, মানুষ দিয়া মানুষ বানায়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল পটিয়া, কয় রঙ্গে? নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সতের জাল বুনিয়া, প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। জোরে কোন সুবহান। 2টা রুটি খাইছে, এবার কমা 2টা রুটি খাওয়াইছ, খিদা নিবারণ হয় নাই। 3টা রুটি যদি খাওয়াইতা, এই 3টা রুটি খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 3টা ছেলে দিত। কি দিত? রুটি খাইছে কয়টা? ছেলে দিত কয়টা? কইতেছে কার কাছে? পাগলা ডাক ডাক আল্লাহ তুমি কই? তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া দিছে আমাকে রেনি বানাইয়া, ঋণ থেকে মুক্ত করে দাও। তোমার বান্দিরে তুমি 3টা ছেলে দিয়ে দাও। কয়েক বৎসরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। কে দিছে? কে দিছে? কইছে কে? আরে কইছে কে? মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মুসা নবী যাইতেছে, সালাম দিয়া কো হুজুর শুইনা যান, আপনারে কইছিলাম আল্লাহরে জিগাইতেন আমার গর্ভে কোনো সন্তান আসিনি, পাবনি। আপনি আইসা কইছিলেন আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি পাইতাম না। এখন আমি একে একে 3টা ছেলের মা হয়েছি, কোন আল্লাহ দিছে?
আল্লাহ কয়জন? তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো? আই বা আই বা আই বা আই বা আই বা আই, জবান ধরে আই। মুর্শিদের কই পাব শোকে গো, আই সকিয়া মা আর বলনা, আই আই আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা, আইলে বোঝে না, আই সাদে সাদে থেকে সিহি বাঁধ গো, আমরা সাদে সাদে থেকে সিহি বাঁধ গো, সখী দিয়া শোনো আনা, আমার প্রাণ পাকে ও রে যেতে চাই ধৈর্য ও তোমা, আমার প্রাণ পাকে ও রে যেতে চাই ধৈর্য ও তোমার না, আই 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 কিয়া গন যা লাইছে মুর্শিদ গো, কিয়া গন যা লাইছে রজবে গো, আগুনে বা আইলেন বেনা, আই 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 আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা, আইলে মন দিলাম প্রাণ দিলাম গো, আমরা মন দিলাম প্রাণ দিলাম গো, শোকে দিলাম আম শোনো আনা, আমরা সব দিয়া বন্ধন মন পাইলাম না, আর কে আছে জানা, আমরা সব দিয়া বন্ধন মন পাইলাম না, আর কে আছে জানা, আই 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 আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবা আর মনে লয়, আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবা আর মনে লয়, আই আই তোমার না দেখলে আমার জীবন কোন কেমনে ওই মুর্শিদ, তোমার না দেখলে আমার জীবন কোন কেমনে
আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে আমার ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গু ও ডালে রাধা শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙের বাঁশি সুর শুনিয়াম আমরা এই মন সুর শুনিয়াম আমরা এই মন কইল ও দাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে এবে পাগল রহমান বলে মনে ভাবিয়া পিপাসিল মনের আগুন কেদিন রোজা লাইয়া মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার যে রেখে গেলাম আসিবা নাইয়া মুর্শিদ দয়াল প্রান্তে নেল পাশো ও রে বাজাই কে বাজাইয়া যাও রে বাসি বেজবি এই দম দরিয়া হায় হায় কে বাজাইয়া যাও রে বাসি বাহাদুর শাহ আনন্দ রিয়া মনে লই তোর সঙ্গে যাইতাম বলো ও মানুষ প্রিয় মুর্শিদ দয়াল প্রান্তে নেল পাশো ও রে বাজাই ও পারে হইতে বাজাও বাসি আর হইতে শুনি কেমন করে দিব পারি সাদা আর নাকি জানি মুর্শিদ দয়াল প্রান্তে নেল বাসু ও রে বাজাইয়া হায় ও দাসে বাই রে বন্দে দেওয়া আনা বানাইলো ও দাসে বানাইলো রে মুর্শিদে দেওয়া আনা বানাইলো কি না মন্ত্র দিয়ার বন্দে ওরে আগে পড়লো বাজানো দয়াল প্রান্তে নেল পাশো ও রে বাজাই
বে পাগল রহমান বলে মনে বাসিল মনের আগুন কেদিন মুর্শিদ দয়াল পান্তে নেন বাসু রিবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুর্শিদ বেনে কে হবে তো ওই নিদান আর কান্ডারি রে সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ না আহমের তরি ওই তরিতে দেব আমরা বব সাগর পারে রে সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ না আহমের তরি ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে মেয়েটা ডাক দিয়ে তো মুসা নবী ও তুমি আল্লাহকে জিজ্ঞেস করার পরে আল্লাহ বলেছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাব না। এখন একে একে 3টা ছেলের মা হয়েছি, দিছে আমারে কোন আল্লাহ? ও মুসা নবী আল্লাহ কয়জন? মুসা নবী ক একজন। তোর পাহাড়ে যাই আল্লাহরে ডাক ডাক, আল্লাহ তুমি কই? তোমার কাছে জানতে চেয়েছিলাম, তোমার বান্দি বলছেন তার গর্ভে কোনো সন্তান নাই, দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন জানে তাকে ডিসাইড করে ফেলে। এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, কোন আল্লাহ দিছে জানতে চাইছে। তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আছে? আল্লাহ কো মুসা আমি ছাড়া আর কোনো আল্লাহ নাই। তাইলে তোমারে কইছি তুমি না করছো, এখন কোন আল্লাহ দিছে? আল্লাহ কো তুই কি দেখতে চাস না জানতে চাস? কো দেখলে বলো, জানলে বলো। পাগল কারে কই, পাগল কারে কই? পাগল ছিল ওয়াইসাল কুরুনি। 32টা দান দান ভাঙ্গার পরে নবীজির জব্বা মুবারকটা পেয়েছে। মাওলা আলী নবীর প্রেমে নামাজ কায়জা কইরা জান্নাতের সার্টিফিকেট পাইছে। বন্ধুরে পাগল কারে কই? আল্লাহ কো তুই কি দেখতে চাস না জানতে চাস? দেখলে ভালো, জানলেও ভালো। এবার আল্লাহ কো মুসা শুন, মনটা চাইতেছে 1 টুকরা মানুষের মাংস খাইতে। তার মাংস? মানুষের। তুই কি পারবি 1 টুকরা মাংস এনে দিতে? মুসা নবী কো একটু অপেক্ষা করো, জামু আরামু। পেড় একটা সরি একটা হাতে লইয়া আপন জনের কাছে গিয়া কো শুনো, আল্লাহ মানুষের মাংস 1 টুকরা চাইছে, কেউ দিবানি? আপন জনে কো মুসার মাথা নষ্ট হইয়া গেছে। নিরাকার হুদা হয় না, ঘুমায় না হুদা বলে তার কাছে মাংস চাইছে, মাথা নষ্ট হয়ে গেছে। যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। শেষ পর্যন্ত মানুষের দৌড় খাইয়া মুসা একটা জঙ্গলের ভিতরে দিয়া দৌড়াইয়া যাইতেছে। কিছু দূর পর ঢোকার পরে পাছন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও, তোমার কাছে আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, যার কাছে গেছো তোমারে পাগল কইয়া দৌড়াইছে, কেউ তোমারে 1 টুকরা মাংস দিল না। তোমারে হুদার পছন্দ হলো, আমি পাগলার কি পছন্দ হলো না? তোর কোন সুবহানাল্লাহ। আমি পাগলটার কাছে কিরে হুদা চাইল না, কাছে আইয়া দেখে গুস্তিংকে দিয়া শুয়া রইছে, শরীরটা একবারে শুকনা।
মুসা নবীর কাছে আইয়া আল্লাহ কইছে আমার কাছে, আমি জানি আল্লাহ জানে। পাগলা জানে কেমনে? আল্লাহ মানুষের মাংস হয়তো চাইছে, আমি জানি আল্লাহ জানে। পাগলা জানে কেমনে? পাগলা জানে কেমনে? মুসা নবী পাগলা জানে কেমনে? আল্লাহ কইছে আমার কাছে, আমি কইছি আল্লাহর কাছে। পাগলা কোন জায়গার মাংসটা খাইতো কইছে, মেনশন কইরা কইছে নি না, শরীরটা প্লেটটা আমার দে, শরীর প্লেট খাতে নিছে নিয়া শরীর থেকে মাংস কাটতেছে দিতেছে, কাটতেছে দিতেছে, কাটতেছে দিতেছে। এক প্লেট মাংস দিয়া যারে মোসা যা, আল্লাহ মাংস চাইছে, আল্লাহরে গিয়া মাংস খাওয়াইয়া কথাম বলে কি হলো? মাংস চাইছে, মাংস দিছি, গেলে যদি তো কলিজা হামু তো পাবি কই? বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজা বাকির করছে। আল্লাহু আকবার, জবান খুলে বল আল্লাহু আকবার। প্রেম করিলে প্রেমিক মরে সৈগ, প্রেম তো মরে না। আরে প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না সৈগ, মরণের বই এ করে না, প্রেম তো মরে না। অর্ধেকটা কলেজা বের করে কঞ্জারে মুসানে, আল্লাহ মাংস চাইছে, মাংস নিয়া খাওয়া। কলিজা চাইছে, কলিজাও দিয়া দিছি, না চাইলে কইবি কলিজাও দিছি। মুসা নবী গিয়া আল্লাহ তুমি কই? মাংস চাইছো, মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ পাইলি কই? দিছে কে? যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে, কেউ আমার দিছে না। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভেতর দিয়া যাইতেছি, একটা পাগলের ডাকদা কাছে নিয়া শরীর থেকে মাংস দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। আল্লাহ কো মুসা নবী ও নবী ও, জানতে চেয়েছিলে মেয়েটার গর্ভে কোনো সন্তান আসেনি? আমি কইছিলাম না। পাইতো না, মেয়েটা 3টা ছেলের মা হয়েছে। কোন আল্লাহ দিছে তুমি আমার কাছে জানতে চেয়েছ? মাংস চাইছিলাম তোমার কাছে, পাগলার কাছে না। মাংস চাইছিলাম তোমার কাছে, অন্যের কাছে না। এক টুকরা মাংস তুমি দিলা না, যার কাছে চাইলাম না তে মাংস দিছে, কলিজাও দিছে। এখন তুমি জবাব দাও, তোমার কথা শুনলাম না, পাগলার কথা। পাগলা চাইতে দেরি হলো, আমি খোদা দিতে দেরি করলাম না। জোরে কোন সুবহান। এই কারণে পাগলদেরকে মন্দ কইও না। নুরা পাগলা মারা গেছে। কোন পাগলা? পাগল ছিল মনসুর হিল্লাস, কারাগারে বন্দি করছে, দারোয়ান আছে। আগের দিন রাত্রে মনসুর হিল্লাস নাই, কারাগার আছে, তালা ঠিক আছে। ক্ষুধার জন্য পাগল হইলে অনেক যন্ত্রণা পৃথিবীতে ভুগতে হয়। আমি খাতে দইরা মাথায় নিলাম শাম কলঙ্কের ডালা গো, তার মতন নাই জাহালা, ববে কে কই পিরি বালা গো, তার মতন নাই জালা। আগের দিন মনসুর হিল্লাস নাই, কারাগার আছে, কাদের সাহেবের কাছে বিচার গেছে। পরের দিন মনসুরও নাই, কারাগারও নাই। যেরকম সুবহানাল্লাহ। কাজী সাহেব ওমর কাজী ডাকাইয়া না জিজ্ঞেস করছে, কারাগার ছিল তুমি নাই, গেছলা কই? হুদা ডাক দিছে, দেখা করতে গেছি। পরের দিন তুমিও নাই, কারাগারও নাই, খবর কি? ও হুদা নিরাকার, কারাগার হয়ে গেছে নিরাকার। যেরকম সুবহান। আগের দিন হুদা ডাক দিছে দেখতে, দেখা করতে গেছি। পরের দিন হুদা নিজে আইসা দেখা করছে। এই মনসুর হিল্লাস রে গাছের লগে বাঁধছে, রাস্তার মধ্যে সাইনবোর্ড লাগাইছে, যে আয়তে একটা ইট পার্কেল মারবা, যদি না মারবা তোমারও ইট পার্কেল মারা হবে। মারতে মারতে দেখোটা কঙ্কাল বানাই লাইছে। শেষ পর্যন্ত মনসুর হিল্লাসের বোন ছিল রায়না,
চরকিল্লাস এবং শিবলি রহমাতুল্লাহি আলাইহি শরীয়তের বড় আলেম ছিল। শরীয়তটা সাইরা দিয়া যেদিন তরিকতের রাস্তায় গেছে, ওই দিন দুইজন পাগল কইয়া দেশ থেকে তাড়াই দিছে। দীর্ঘদিন সফর থাকার পরে মুনচরকিল্লাস বাড়িতে এসে শরীয়তের মোল্লারা ফ্যাস লাগাইছে, তুমি গেছো মানুষের হেদায়েত কর্তা বুঝাইতা, তোমার অবিবাহিত বোন কুমারী বোন রাইতের 10টা ঘর থেকে বের হই 12টার ঘরে আইয়ে কই যা কই আইয়ে তুমি খবর রাখছো নি? মুনচরকিল্লাস বিশ্বাস করে না। 3 দিন চলতেছে, রায়নাগর থেকে যায় না। 3 দিনের দিন মুনচরকিল্লাস মোল্লারা যে কইছে পরীক্ষা করতে হইব, আজকে কইতেছে বোন আমি সন্ধ্যার সময় বের হয়ে যাবো দাওয়াতে, সকালবেলা আমো। এই কথা কইয়া বাড়ির পাশে গাছের তলে বলাইছে। রাইতের 10টা বাজার পরে রায়নাগর তালা দিয়া বের হয়ে যাইতেছে। জঙ্গলের ভিতরে একটা আস্তান আছে, ওই আস্তানার মধ্যে গাউসে পাকও আছে। যেরকম সুবহানাল্লাহ যাইতেছে, মুনচরকিল্লাস পিছে পিছে যাইতেছে। রায়না আগে আগে 2-3 কিলোমিটার যাওয়ার পরে 2 দিকে 6টা কইরা 12টা জঙ্গলি বাঘ। সুবহানাল্লাহ কোন 6টা কইরা 12টা জঙ্গলি বাঘ। জঙ্গলি বাঘে মানুষ পাইলে খাই না স্যার, খাই। এইদিকে রোগদা ছায়া রয়েছে। মুনচরকিল্লাস মসজিদের নাম জপতে জপতে চইলা গেছে রায়না। রায়নারে বাঘে খাইছে না। জোরে কোন সুবহানাল্লাহ। তারে জমেও সই না, বাঘেও হাই না রে, প্রেমিকে যেই জহনা। তারে জমেও সই না, বাঘেও হাই না রে, প্রেমিকে যেই। রায়না চলে গেছে, বাঘে হাই নাই। মুনচরকিল্লাস গাছের আঘাত গিয়া বইছে, বাঘে দি খাইয়ালা। রায়না আস্তানাত গেছে, 12টা প্রি দৌত করতে গাউসে বাঘ বলছে। রায়না বলতেছে বাবাজি মানুষ হইলাম 11 জন, পেট ধরব 11টা 12টা দৌত করবো কেন? একজন অতিথি আছে, একজন মেহমান আছে। মেহমান কই? ওই যে দেহ গাছের আঘাত। প্লেটটা লইয়া গেছে, যাইয়া দেখে নিজের ভাই মুনচরকিল্লাস গাছের আঘাত। হাতটা বাড়াইছে, মুনচরকিল্লাসে পেটের খানাটা খাইয়া পেটটারে সুইসা সুইসা খাইতেছে। জোরে করুন সুবহানাল্লাহ। খানাটা জান্নাতি খানা। খায়া কবুল আরেকটা পেট হানা আমারে দে। বইনে তো আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে হানা এসেছে। 12 প্লেট খানা 12 জনের জন্য বিতরণ হয়ে গেছে। এখন আর কোনো খানা নাই, আইলে আবার পাইবা। মুনচরকিল্লাস গাছের আঘাত বসে আছে। গাউসে পাক রায়নারে প্লেটটা দিয়া, রায়নার প্লেটটা দিছে, দিয়া তুমি নিয়ে যাও, এই প্লেটটা যত্ন করে তুমি ঘরে নিয়ে যাও। সারা রাত তো রোজা রাখবে, সন্ধ্যার সময় ইফতার করবে। এই খানাটা খাইয়া তুমি ইফতার করবা। কিন্তু তোমার এই খানাটা যদি একটা মাছি একটা মশা খাইব, তাইলে পাগল হইয়া যাইব। তোরে কোন মসজিদের দেওয়াখানা সবাই খাইয়া সহ্য করতে পারে না, খুব মনোযোগ রে বন্ধু। কিন্তু মুনচরকিল্লাস পিছে পিছে যাইতেছে বনে, অঞ্চলের তলে লুকাইয়া লইয়া যাইতেছে। রাস্তার মধ্যে বইন খানাটা আমারে দে, বইন খানাটা আমারে দে। কিন্তু গাউসে পাক কইয়া দিছে মশা খাইলে পাগল হইব, মাছি খাইলেও পাগল হইব। বইনে জানে মসজিদে কইয়া দিছে খাইলে যা খাইবতে পাগল হইয়া যাইব, বাইরে তো হারাইলাম পাগল হইয়া যাইব। এইবার লইয়া গেছে ঘরের মধ্যে, আলমারির মধ্যে থইয়া। রায়না গোসল করতে গেছে, আয়া ইফতার করে খাইব। এর ভিতরে দিয়া আলমারি ভাঙ্গিয়া মুনচরকিল্লাস যে খানা রাখাইয়া লইছে। খাইয়া সাইরা ক আন্নি আনাল হক, আন্নি আনাল হক। জোরে কোন সুবহানাল্লাহ। আন্নি আনাল হক, আন্নি আনাল হক। রায়না কো বইয়ে তো বাইয়ে তো খানা খাইয়া পাগল হইয়া গেছে। বাইরে হারাই লাইতেছে, ভাই পাগল হইয়া গেছে। বাইরে আঞ্জা দিয়া দইরা বইনে কান্দে। শরীয়তের মোল্লারা ফেস লাগাইছে, বইনের জন্য ভাই পাগল হইয়া গেছে, ভাইয়ের জন্য বোন পাগল হইয়া গেছে। আসলে তো পাগল না বন্ধুরে। আল্লাহর পক্ষে যদি যাইতে চাও, আল্লাহওয়ালা হইতে চাও, অমর হয়ে কবরে যেতে চাও, তাইলে আল্লাহর সাথে প্রেম করো। প্রেম করিলে কলঙ্কের মালাই আসবে গলায়। খুব মনোযোগ। মুনচরকিল্লাস আন্নি আনাল হক দাবি করছে। ওমর